গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমি যাচ্ছি আজকে মেলাঘর বীরমাকালীর মন্দিরে। তো চলো, তোমরাও আমার সাথে ঘুরে আসবে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এখানে আমরা এসে পড়েছি বীরম্মা কালী বাড়ি। একদম শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছে আমার মন্দিরটা ভিজিট করে। সবাই আসতে পারে এখানে। দারুণ একটা মন্দির, পুরো তামিলনাড়ু লুকস টাইপের। অনেকটা তামিলনাড়ু টেম্পলগুলো ঠিক যেরকম হয় এরকম। এখানে গিয়ে যেন মনটা একদম শান্ত হয়ে গেছে। যদিও প্রথমে দরজাটা বন্ধ ছিল মন্দিরের, মনটা একটু খারাপ লাগছিল। দেন তারপর ওরা বললো যে কিছুক্ষণ পর নাকি দরজাটা খুলবে। তো এখানে ছিল দরজাটা একদম ক্লোজ, দেখতেই পাচ্ছ সবাই। বাট মন্দিরের ডিজাইনগুলো, মূর্তিগুলো খুব ভালো লেগেছে আমার। মূর্তির ডিজাইনগুলো খুবই সুন্দর, কিন্তু দেবীর মূর্তিটা একদম অন্ধকারের মধ্যে ছিল, এক কালো পাথরের মূর্তি, দারুণ একটা মূর্তি। আর এগুলো নাকি এখানের যে পুরোহিত মশাই উনি নিজের হাতে এগুলো বানান। খুব সুন্দর হয়েছে মূর্তিগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে এই মূর্তিগুলো। তো এখানে আবার অনেকেই দেখলাম যে মন্দিরটাকে বানানোর জন্য অনেক ডোনেশন করছে, কিছু কিছু অ্যামাউন্ট। ভালো লেগেছে এখানে। যেরকম আমাদের মাতার বাড়িতে এই শান্ত পরিবেশটা একদমই পাওয়া যায় না, এখানে একদম পরিবেশটা পুরো শান্ত হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে মায়ের দর্শন করে নিলাম। দারুণ লেগেছে আমার মাকে দর্শন করে, একদম শান্ত, খুব জাগ্রত মায়ের মন্দির। আর এখানে এসে পড়েছি পাগলি মাসির বাড়িতে। এখানেও খুব শান্ত পরিবেশ, দারুণ লাগলো। অনেকবার এসেছি আগেও এখানে আমি। মন্দিরটাতে একদম ফাঁকাই ছিল মন্দিরটা, ভিজিট করতে পেরেছি, ঘুরতেও পেরেছি দারুণভাবে। আর এখানে এসে পড়েছি নীরমহল। এখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ হাওয়া দিচ্ছিল এখানে, খুব আরাম লাগছিল। আর এখানে হয়েছে নীরমহলের ভিউটা একটু দেখে না, এটা হচ্ছে রুদ্রসাগর। দারুণ লেগেছে আমার নীরমহলে গিয়ে, কিন্তু বোটিং করিনি, খুব বেশি একটা ঘুরিও নি, চলে এসেছি এখান থেকে আবার।